গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে বন্ধুরা, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি বিছানাটা গুছাচ্ছি। তবে হ্যাঁ, সকালবেলা আজকে ঘুম থেকে উঠে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করেছি। রান্না বলতে ওই কালকের বাসি তরকারি ছিল, সেগুলো সকাল রাত্রে গরম করে রেখেছিলাম। আবার সকালে উঠেই গরম করেছি, গরম করে ভাত করে ছেলেকে খাইয়ে ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি। আর আমার হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেছে। তো আমি কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে এই যে বিছানাটা গুছাচ্ছি। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, তো ভাবলাম বিছানার চাদরটা উপরের চাদরটা না ধুয়ে দিই। তো এই যে কালো মানে প্লাস্টিকের মতো যে চাদরটা, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। তো এটা তোষকের উপরে পেরে রাখি, কারণ তাহলে তোষকটা কি হয়, সেফটি হয়। তোষকের উপরে কোনো জল টল যদি বাই চান্স মানে পড়ে যায়, তাহলে তোষকটার কোনো ক্ষতি হবে না। আর ওই যে আমার ভাস্তি আসে, তো ও যদি কোনো দিন হিসু করে দেয়, যদিও এখন হিসু করে না, তবুও মানে বাই চান্সের কথা বলা যায় না। তো এটা আমি মিশো থেকে নিয়ে এটা যে তোষকের উপরে পাতি, তার উপরে কাঁথাটা, তার উপরে চাদর পেতে রাখি। তো ওইদিকে বিছানাটা গুছানো হয়ে গেছে আমার। বিছানা গুছিয়ে তারপরে এই যে মাছের ঝোলটা করছি। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ ওই যে মানে স্কুলে দিয়ে এসে বিছানাটা গুছালাম। বিছানা গুছাতেও প্রায় অনেকক্ষণ সময় লাগে বন্ধুরা, জানো তো। ভালো করে ঝেড়ে চাদর টাদর ভালো করে পেতে রেখে, যেহেতু নিচের যে প্লাস্টিকটা আছে ওই জন্য চাদরগুলো খুব মানে ঘুচুমুচু হয়ে যায়। আর ঘুচুমুচু হয়ে গেলে না আমার খুব মানে বিরক্তি লাগে। বিছানার চাদর আমার মনে হয় সবসময় টান টান থাকবে, তাহলেই ভালো লাগে। তো সেরকম করে গুছিয়ে মানে রাখতে একটু সময় লেগে যায়। তো যাই হোক, ওইদিকে ওই কাজগুলো সেরে এসে এই যে মাছের ঝোলটা করে নিলাম ফটাফট। তো এখন দেখি প্রায় 1টা বেজে গেছে। তো এখন আবার স্নান আছে, পুজো আছে। তো এগুলো করে আবার ছেলেকে আনতে যাব। তো চলো আমার সঙ্গে থেকো। আর হ্যাঁ, আমার এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে রোজ আমার জীবনের কাহিনীগুলো তোমরা জানতে পারবে। তো চলো। তো ওইদিকে আমি দেখলাম যে মাছের ঝোলটা হচ্ছে। তো হোক, আমি ভাবলাম ততক্ষণে আমি গ্যাসটা মুছে নিই, মানে একটু ফুটবে আর মানে। তো ফুটুক, ততক্ষণে আমি গ্যাসটা মুছে নিলাম, কারণ দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। এখনও ঘর মুছবো, স্নান করব, পুজো দিব। পুজো দিতেও তো একটু সময় লাগে বলো। তো এর জন্য আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে ঘর মুছে তারপরে স্নান করে ফটাফট পুজোটা দিব। তো চলো। তো এই যে এদিকে মাছের ঝোলের ফাইনাল লুক, এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। তো এখানে আমি ঘর মুছতে চলে এসেছি বন্ধুরা। তো ঘরটা মুছবো, ঘর মুছে আমি এখন ঝটপট স্নান করে মানে পুজোটা দিয়ে অমনি চলে যাব ছেলেকে আনতে। তো আজকে বন্ধুরা মানে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ওই যে দেরি হয়ে গেছে। তো আবার ছেলেকে আনতে গিয়েছি স্কুলে, ওদিকে আনতে গিয়ে দেখি বর চলে এসেছে। তো বর বাড়িতে এসেছিল, দেখেছে আমি নেই। তো ভেবেছে হয়তো ছেলেকে আনতে গেছি, ও আবার চলে গেছে আমাদের আনতে। তো সেখান থেকে বর একসঙ্গে চলে এসেছে। তো যার জন্য আর কি আমি আর বাকি শ্যুটগুলো আর করতে পারিনি, কারণ বর এসে ও মোবাইলটা নিয়ে একটু ঘাটে। তো তো যাই হোক, মানে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রে, চলো।
তো বন্ধুরা এখন বাজে রাত্রি প্রায় 11:15। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন আবার ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন মানে বাকি জিনিসগুলো মানে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এই যে বর যে দুপুরবেলা চলে এসেছিলো, তারপরে আর কাজে যায়নি। তো ওর কাছে মোবাইলটা ছিল, তো মানে বারবার ওর কাছ থেকে চেয়ে নিয়ে মানে ব্লগ শ্যুট করতে না খুব বিরক্ত লাগে, যার জন্য আর কি আমি বাকি শ্যুটগুলো করতে পারিনি। তো আমারও খুব খারাপ লাগছে, তো কি করব। তো আশা করছি আমার বন্ধুরা বুঝবে আমার মানে অসুবিধাটা। তো যাই হোক, এই যে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর দুপুরে ওই যে মাছের ঝোল করেছিলাম সেটাই আছে। তো আর এই রাত্রে আর কোনো তরকারি করব না, শুধু ওই মাছের ঝোল দিয়ে হয়ে যাবে, কারণ রাত্রে রান্না করতে না আমার খুব বিরক্ত লাগে, ইচ্ছে করে না, তবুও করতে হয়, উপায় নেই, করতে তো হবেই। তো যাই হোক, শুধু ভাতটাই করলাম আজকে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না বন্ধুরা, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও আগামীকাল। টাটা।